দুবরাজপুরে আবাসের কাটমানি ফেরতের দাবি। হেতামপুরে তৃণমূল উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। দুবরাজপুরের ঘটনা, আবাসের কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ এলাকার মানুষের। হেতামপুরে তৃণমূল উপপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভ। সুপ্রতিম রয়েছে, আরো জানাবে সুপ্রতিম, কি দাবি? দুবরাজপুরে হেতমপুরে যে উপপ্রধান আছে এবং তৃণমূলের উপপ্রধান তার বাড়ির সামনে কিন্তু বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখানোটা ছিল অভিনব পর্যায়ে। রীতিমতো মাইক বেঁধে এসে সেখানে গ্রামবাসীরা জড়ো হয়ে এসে সেখানে বিক্ষোভ দেখাতে থাকে এবং তাদের দাবি হচ্ছে আবাসের যে কাটমানি দেওয়া হয়েছে সেই টাকা ফেরত দিতে হবে। এবং শুধু ওই উপপ্রধানের বাড়ি নয়, তার আরেকজন যে সাগরে আছে তার বাড়ির সামনে গিয়েও সে একই রকম ভাবে বিক্ষোভ দেখানো হয়। যদিও তারা দুজনকে বাড়ি পায়নি এবং দুবরাজপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে অভিযোগ পেলে আমরা জানানোর পর কিন্তু বিক্ষোভ উঠে যায়। ধন্যবাদ সুপ্রতিম। সমস্ত দুটো জিনিস যে সমস্ত কাটমানি টাকা দেওয়া হচ্ছে সে সমস্ত কাটমানি টাকা ফেরত দিতে হবে। মন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা কাটমানি নেওয়া হচ্ছে সে সমস্ত কাটমানি টাকা ফেরত দিতে হবে। সে সমস্ত কাটমানি সবারই কাছে 20,000 টাকা 10,000 টাকা করে নিচ্ছে। আমার কাছে তো 10,000 টাকা নগদ নিচ্ছে। আমার মেয়ের বিয়ে, তাতেও বলেছে ভাইটি আমার টাকাটা লিও না, দেখো আমার কালকে মেয়ের গায়ে হলুদ, তো বলেছে তুমি সবুরের কাছে গেলে বোধে তোমাকে আরো বেশি করে টাকা দেওয়া হবে। আমার পায়ের চেটে চলে গেছিল, তাও আমাকে টাকা দেয়নি।